আজকে সকাল 10টা একটা ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের ভিতরে আল্লাহ একটা নাড়াচাড়া দেখাইলেন। ও মিরপুরের 7তলা বিল্ডিং 8তলা বিল্ডিং এর ফ্ল্যাটের লোক সব ধপ 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 করে নেমে গেল। যেমন একটা পোল্ট্রি মুরগি একটার উপরে আরেকটা পড়ে যায়, এই মুরগি বলতে পারে না আমার উপরে কতটুকু পড়লো, সেই আরেকটা মুরগি মনে করে আমার উপরে একটা টাক পড়ে গেল। মানুষের কি কাপড় চোপড় ঠিক মতো আছে কিনা, কে স্বামী কে সন্তান, কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া দেই, আমি দেখি তোরা আমাকে একটু আল্লাহ আল্লাহ শব্দ ভালো করে ডাক দিস কিনা। একটু জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বান্দা যখন তুমি পাপাচারে পড়ে যাও, গুনায় লিপ্ত হয়ে যাও, তুমি যখন গুনায় লিপ্ত হয়ে যাও, শয়তানের দোখায় পড়ে যাও, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাও, তখন তুমি আমাকে ভুলে যাও। আমি বান্দা তোরে এরকম কষ্ট দিই, দেওয়ার কারণ হচ্ছে তুমি যখন এই কষ্ট পাইবা, যখনই তোমার ভিতরে একটা ভূমিকম্প হয়ে যাবে, তুমি একটা আতঙ্ক হয়ে যাবা, আল্লাহ আল্লাহ বলে শব্দ বলে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোর প্রতি এমন খুশি হই, ওই আল্লাহ মুক্ত বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর প্রত্যেকটা জীবনের গুনাহ খাতকে মাফ করে দেব। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন মানুষ গুনায় লিপ্ত হয়ে গেলে মানুষের স্বাচ্ছন্দ্য মুখ, অনেক মানুষের অনেক সম্পদ আছে কিন্তু সেই সম্পদকে ব্যয় করতে পারে না ভালো কাজে। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার রাগ করতেছেন? কিন্তু মানুষ যে সম্পদ দিলাম, এই সম্পদ দিয়ে যদি কোনো ব্যক্তি একটা উমরার কাজ করে, যদি একটি হজের কাজ করে, নেকের কাজ করে, মসজিদ নির্মাণের কাজ করে, সকল কাজগুলোর ভিতরে যদি দিনদারিত্ব পাওয়া যায়, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি দিনদারি কাজ করেছো, আমি আল্লাহ তোকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু মানুষ গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ শব্দটা ভুলে যায়। এরকম ভাবে পাপাচার হওয়ার পরে আল্লাহ মাঝে মাঝে এরকম ভাবে বিদ্যুৎ চমকায় দেয়, বর্জন দেয়। আমরা বাংলা ভাষায় যেটা বলি, গ্রাম্য ভাষায় ঠাড়া মারে। কথা ঠিক কিনা? মনে হয় পূর্বাঞ্চলে ঠাড়া দেয়, কিন্তু যখন ঠাড়া দেয় তখন একজন আরেকজনকে জাফায়া দেয়, বন্ধু বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে আমি যখন চেষ্টা করি, আমি যখন নিয়ত করি, আমি যখন চাই, যখন মনে চাই, কোন বলতে দেই ফায়াকুন হইতে দিব না, এর আগেই তোদের অবস্থা খারাপ বানায় দিব। ভূমিকম্পটা হওয়ার পর আল্লাহ আল্লাহ শব্দ বলল, বান্দা একটু কি তোমার ভিতরে নাড়াচাড়া পড়ে না? এই যে আজকে আমরা গলান কেন্দ্রীয় জামে মসজিদে এসেছি, আল্লাহর জাতের কসম খায়া বলি, যদি কোনো ব্যক্তি মসজিদে আসে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত সুন্নত পড়ে,